নমস্কার সবাইকে। আমি বিপ্লব চন্দ্র রায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন এক বিষয় নিয়ে যা আমরা আলোচনা করব। তো আমরা অনেকেই ফেসবুক, ইউটিউব এবং অনলাইনে লিখি যে সেভ বাংলাদেশি হিন্দু, সেভ বাংলাদেশি হিন্দু টেম্পল, সেভ হিন্দু গার্ল। তো আমার কাছে আপনাদের দুটো সত্য হলো, সেভ বাংলাদেশি হিন্দু, আপনি যে লিখেন যে সেভ বাংলাদেশি হিন্দু হ্যাশট্যাগ, আপনাকে কে বাঁচাতে আসবে ভাই? আপনি এতটাই দুর্বল যে আপনি নিজেকে রক্ষা করতে পারেন না। এবং সেভ বাংলাদেশি হিন্দু টেম্পল, আপনি আপনার মন্দির রক্ষা করতে পারেন না। আপনি যদি এতটাই দুর্বল হন তো আপনি মানুষের কাছে সাহায্য চাচ্ছেন কেন? সেভ হিন্দু গার্ল, আপনি আপনার মা বোনকে রক্ষা করতে পারেন না। তো প্রথম সত্য হলো যে আপনি এতটাই দুর্বল যে আপনি আপনার অস্তিত্ব, আপনার ধর্ম, আপনার টেম্পল, আপনার বোন, আপনার মা, আপনার শিশু, আপনার মেয়ে কাউকে রক্ষা করতে পারতেছে না। এবং দ্বিতীয় সত্য হলো, পৃথিবীর অন্যান্য প্রান্তে যখন হিন্দু নির্যাতন হয় তখন কি আপনি কথা বলেন? পৃথিবীর নির্যাতন হয় আপনাদের কাছে শর্ত এক যে আপনি এতটাই দুর্বল, আপনাকে রক্ষা করার জন্য অন্য কারো সাহায্য লাগছে। এবং শর্ত 2, পৃথিবীর অন্যান্য প্রান্তে যখন হিন্দু নির্যাতন হয় তখন কি আপনি তাদের পাশে দাঁড়ান, তাদের জন্য কান্না করেন, তাদের বিপদে আগুয়ান হন? যদি আপনি তাদের পাশে না দাঁড়ান, আপনি তাদের বিপদে আগুয়ান না হন, তো আপনার পাশে তারা দাঁড়াবে কেন? আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। এজন্য আপনাকে আপনার অস্তিত্ব, আপনার ধর্ম, আপনার মন্দির, আপনার মেয়েকে রক্ষা করার জন্য আপনাকে শক্তিশালী হতে হবে এবং আপনাকে জ্ঞান এবং বলগত দিক দিয়ে, দুই দিক দিয়েই শক্তিশালী হতে হবে। তাহলে আপনি আপনার অস্তিত্ব, আপনি আপনার মাতৃভূমি, আপনি আপনার সন্তান, আপনি আপনার বোন, আপনি আমার ধর্ম, আপনি আপনার মন্দির রক্ষা করতে পারবেন। সত্য 1, আমরা নিউটনস থার্ড ল পড়েছিলাম, নিউটনের তৃতীয় সূত্র পড়েছিলাম, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি আপনি যদি নির্যাতিতদের পাশে দাঁড়ান, যখন আপনি নির্যাতিত হবেন তখনই তারা আপনার পাশে দাঁড়াবে। এবং সত্য 2 হলো যে আপনি যদি খুবই দুর্বল হন, আপনার মরে যাওয়া ভালো। আপনাকে বেঁচে থেকে লাভ নেই। আপনাকে বাঁচানোর জন্য যদি অন্য কারো প্রয়োজন হয় তো আপনি বাঁচে আছেন কেন? আপনি মরেই যান। প্রত্যেক বাংলাদেশি হিন্দুর নিজে থেকেই মরে যাওয়া উচিত, নিজেই থেকে মরে যাওয়া উচিত। কারণ আপনার অস্তিত্ব রক্ষা করার জন্য অন্য হিন্দুদের দরকার পড়তেছে। আপনার মরে যাওয়া উচিত।